আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের কাছে একটা এলইডি টেলিভিশন আসছে 32 ইঞ্চি মার্সেল ওয়ালটন পুরোপুরি। আসলে এটা ব্ল্যাঙ্ক স্ক্রিনটা সিকেবি লাইন কাট করতে হবে। অবশ্যই আমি আগে তারপর স্ক্রিনটা দেখাই নিই। পাওয়ার অন করলাম। দেখুন ব্ল্যাঙ্ক স্ক্রিন, কোনো কিছু আসতেছে না। চলান আমরা এখন দেখি ব্যাপারে কী করা যায়। সো এখন আমরা আগে নেগেটিভটা করে নেব। একটু বডি করে এখান থেকে ধরতে পারি, ধরলে একটু সমস্যা হচ্ছে, অবশ্য প্রবলেম নেই, কাজটা চালিয়ে নিতে পারবো। আচ্ছা, আমাদের প্রথম ভোল্টেজ 12 ভোল্ট পাওয়ার অন করব। পাওয়ারটা অন রিলিজ করলাম। 12 ভোল্ট ওকে, ফিউজ অপশন 12 ভোল্ট ওকে। এখানে থাকবে 3.3 ভোল্ট থাকার কথা। হ্যাঁ ঠিক আছে, 3.3। এটা থাকবে 1.8। হ্যাঁ ওকে। ভিওএন ফোন ভোল্টেজটা কিন্তু আমাদের নেই। আমাদের এই ভিওএনই ফোন ভোল্টেজটা কিন্তু আমাদের নেই। ফোন না থাকলে কিন্তু অবশ্যই ডিসপ্লে আসবে না। আবার আমরা রিলিজ করবো, স্ট্যান্ড বাই আবার রিলিজ করে দেখি ফোন ভোল্টেজটা কী প্রবলেম। দেখতে পাচ্ছেন ফোন ভোল্টেজটা উঠে যায়, উঠেই ভোল্টেজটা পড়ে যাচ্ছে। ভিজিএইচ ভোল্টেজটা উঠেই কিন্তু পড়ে যাচ্ছে। আমরা আরেকটু চেষ্টা করি। আমরা এখান থেকে শুধু সিকেভি কাট করব। অনলি সিকেভি কাট করার জন্য আমাকে ব্যবহার করতে হবে একটি চাকু। সিকেভি এখানে শুধু একটা লাইন কাটলাম। আবার স্ট্যান্ড বাই রিলিজ করলাম। এখন কিন্তু উঠে পড়ে যাচ্ছে। সো আমার আরও একটা লাইন কাট করতে হবে। সিকেভি 2 লাইনটা কাটতে হবে। সিকেভি 2 কাট করলাম। আবার আমরা স্ট্যান্ড বাই রিলিজ করে ভিওএন ভোল্টেজটা দেখব। এখন একই সেম সমস্যা আছে। আমরা এখান থেকে সঙ্গে পার্টটাকে উঠিয়ে আমরা এখান থেকে সিকেভি লাইনগুলো কাট করব। কাট করে স্ট্যান্ড বাই রিলিজ করে দেখবো। তবে হ্যাঁ, এটা খেয়াল করতে হবে এখানে যেন পিনগুলো যেন ডেট হয়ে না যায়, পিনগুলো যেন ওয়ারিং করা যায়, আবার সেই পরিস্থিতি রাখতে হবে। প্লাস আবার মিটার ভিওনে ধরে স্ট্যান্ড বাই রিলিজ করে দেখি। ভোল্টেজ উঠেই কিন্তু আবার পড়ে যাচ্ছে, তার মানে আমাদের এটা এখনও সমাধানে আসেনি। আমাদের পরবর্তী সমাধানটা দেখতে হবে। পরবর্তী সমাধানটা দেখতে গেলে আমাদের এই পাশের যে আছে সিকেভি
ফাস্টের দুইটা লাইন এখান থেকেও কেটে দিলাম সিকিউরিটি সেমরা কীভাবে আবার ভিওনে ধরে দেখি। হ্যাঁ, আমাদের ভিওন ভোল্টেজটা কিন্তু দাঁড়াই গেছে, তার মানে এখন আশা করা যায় আমাদের ডিসপ্লেটা আসবে। এই মুহূর্তে আসবে না, আবার আমাদের এই সাইডটা এখন জয়েন করতে হবে। জয়েন করার পরবর্তীতে তারপর দেখবো আমরা কীভাবে ডিসপ্লেটা আসে কিনা। এটা আবার একটু জয়েন করে দেখি। অবশ্য আমার একটু জায়গা এখানে একটু কম জায়গার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, সেই জন্য সরি। প্লাস আমি একা ভিডিওটাও করি প্লাস কাজও করি একা, যার জন্য আর কি ক্যামেরা লিমিটেশন করা একটু কম হয়ে যায়। সো গাইস, ওয়েটিংয়ে থাকুন, আমি শুধু জয়েনিংটা করি, তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে। এই জায়গাগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব যেন ওয়ারিংগুলো করা যায়। জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কাজ করার কোনো সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন আমাদের এখানে জয়েন্টটা হয়ে গেছে। এখন আমরা আবার প্লাগ ইনটা করবো, রিলিজ করে দেখবো যে আমাদের এখানে ভোল্টেজটা আসে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমার জয়েন্টটা হয়ে গেছে। অবশ্যই আমি এখন স্ট্যান্ড ব্যাটারি রিলিজ করে দেখবো যে আমার ভোল্টেজটা ঠিক আছে কিনা। ভোল্টেজটা দেখার জন্য এখন আবার স্ট্যান্ড ব্যাটারি রিলিজ করলাম। হ্যাঁ, আমাদের ভোল্টেজটা ঠিক আছে, তার মানে ডিসপ্লেটা চলে আসছে। আমরা তারপর একটু ঘুরিয়ে দেখবো যে কোনো বার বা কোনো প্রবলেম আছে কিনা আর ডিসপ্লেতে। সরে দিয়ে আমরা সরাসরি এখান থেকে এইভাবেই ঘুরিয়ে দেখব। অবশ্যই আমরা এখানে একটু জায়গা কম দেবো। ডিসপ্লে ওকে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা ওকে। আশা করব দেখুন ডিসপ্লেটা ফুল ওকে, ক্লিন। আর ডিসপ্লেতে কিন্তু কোনো প্রবলেম নেই 100%লি। আমাদের ডিসপ্লেতে দেখেন কোনো বার বা কোনো অপশন, কোনো র্যাক বা কোনো কিছু নেই, কিন্তু ফুল অল ক্লিয়ার এখন ডিসপ্লেটা। আশা করব আপনারা এইভাবে সমাধান করতে পারবেন। ধন্যবাদ আর্ট ইলেকট্রনিক্সের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সকলে।